হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি বাকি কথা ফোনে বলে দেব। আজকের বিষয় আমি তার আগেই যে বই দেখে নিয়েছি, হাতে আমার কিছু নেই। তো পৌষ মাস, বাংলার পৌষ মাস লক্ষ্মী মাস বলা হয়। তো এই পৌষ মাসের ভিডিও প্রায় যে মাস খুব ভালো ভালো মাস আর কি, লক্ষ্মী মাস বা যে কোনো মহিমা থাকে সেই মাসের ভিডিও আমি করি। আপনারা সকলেই জানেন, আমার ভক্ত তোমরা, আমার সন্তানেরা যারা আছো সকলেই জানো। তো এটা হচ্ছে পৌষ মাস। পৌষ মাসকে আমাদের লক্ষ্মী মাস বলা হয়। পৌষ মাস, চৈত্র মাস, এইগুলো আমাদের খুব ভালো মাস আর কি। মাঘ মাস, কার্তিক মাস, নিয়ম সেবা মাস, এগুলো আমাদের খুব সুন্দর মাস। তো এই পৌষ মাসে চান করার সেরকম বিধিবিধান দেওয়া নেই। যেমন তোমরা চান করো হয়তো ব্রহ্ম মুহূর্তে বা 10টার আগে বা 7টা, 8টা, 9টা, যে যখনই করো না কেন, চানের মহিমা আগামী মাসে আছে। মানে মাঘ মাসে পাথর স্নান যেটা বলে, সে আমি তখন বলে দেবো, এখন এই নিয়ে কথা বাড়াবো না। এটা হচ্ছে পৌষ মাসের কথা। পৌষ মাস সবচেয়ে চান করার যে দিনটা, সেটা মকর সংক্রান্তি। সেটা আসছে, সবে মাস পড়লো, অনেক দেরি আছে। সেই দিন চান করার বিরাট মহিমা, বিরাট ফল পাওয়া যায়। মকর সংক্রান্তির যে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তির যে চানটা, সেই চানের কথা বলা আছে। তো পৌষ মাসে অবশ্যই মনে রাখবে কথাগুলো। দিনের বেলা কেউ যদি বিপদে পড়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য করা যাবে, চাল ডাল দিয়ে সাহায্য করা যাবে, ভিক্ষা করতে এলে চাল ডাল দেওয়া যাবে, সবই করা যাবে। কিন্তু রাতের বেলা এই পৌষ মাসে কখনো সব কিছু দেয়া কিন্তু নিষেধ করা হয়েছে। এই পৌষ মাসে কিছুই দেয়া যাবে না, রাত্রে কিচ্ছু দেয়া যাবে না। সন্ধ্যের পর বাড়ির থেকে কোনো কিছু বার করাটা যাবেই না। এবার হয়তো সংসারের কোনো প্রয়োজনীয় জিনিস, অনেক মায়েদের শহর বাজারে অফিস সেরে একবারে বাজার করে নিয়ে আসে, মুদি বাজার থেকে আরম্ভ করে সবজি বাজার থেকে আরম্ভ করে নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে কি মায়েরা টাকা দিয়ে আনতে পারবে না? অবশ্যই আনতে পারবে, সেটা কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নেই। আসার পথে রাত্রে অর্থ দিয়ে, সেটা তো তোমরা জিনিস নিয়ে আসছো, তোমরা অর্থটা দিয়ে সংসারের নানা জিনিস তোমরা নিয়ে আসছো, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু পৌষ মাসে বাড়ি থেকে রাত্রে কোনো জিনিস দেবে না, একদম রাত্রে কোনো জিনিস দেওয়া, এটা শাস্ত্রতে নিষেধ করা হয়েছে। আর একটা কথা, এই পৌষ মাসে একটা জিনিস দিনের বেলা তোমরা দান করতে পারো, সেটা হচ্ছে গরমের পোশাক। যেহেতু এখন শীত তো পড়ে গেছে, যাদের পিতা মাতা গত হয়েছে, যাদের আত্মীয় স্বজন নিজের মধ্যে যাদের কেউ গত হয়েছে, স্বামী গত হয়েছে, তাদের নাম করে দেখো, তারা ঠিক জিনিসটা পায় ব্যাংকে টাকা রাখার মতো। আমি যেমন ব্যাংকে এখানে টাকা রেখে আমি অন্য জায়গায় ব্যাংক থেকে টাকা তুলতে পারি, সেটা আমি রেখেছি বলে আমি তুলতে পারি। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমি তুলতে পারি, কেন না আমি ব্যাংকে রেখে দিয়েছি। আজকে যে ব্যাংকে রেখেছি সেই ব্যাংকেই তুলতে হবে, যে নোটটা আমি রেখেছি সেই নোটটাই তুলতে হবে, এটা আর কোনো গল্প এখানে নেই। তবে তুমি রাখলেই তুলতে পারবে। ঠিক সেই রকম আমরা যদি যে ব্যক্তি চলে গেছে, সে তো সূক্ষ্ম শরীর পেয়ে গেছে, তার যে কোনো উদ্দেশ্যে যদি কিছু দেওয়া হয় তাহলে সে তৃপ্তি পায়, আমি বলছি না যে কম্বলটা আমি তাকেই দিচ্ছি সেই গায়ে দেবে, না। সে যদি তৃপ্তি পায় তাহলে আমাদের সংসারে ভীষণ মঙ্গল হয়, কারণ তারা ভীষণ খুশি মনে থাকে। তার জন্য বলছি যে মারা গেছে তার নাম করে এই মাসে গরমের পোশাক, সোয়েটার হতে পারে, চাদর হতে পারে, কম্বল হতে পারে। এখন তো 500 টাকায় 400 টাকায় ব্ল্যাঙ্কেট যেগুলো বেরিয়েছে সেগুলোও পাওয়া যায়।
বিশেষ পয়সা খরচ না করলেও হবে, সেই একটা ব্ল্যাঙ্কেট কিনে বা একটা কম্বল কিনে বা শীতের একটা চাদর কিনে তোমরা যে কোনো ভিক্ষুককে দান করতে পারো, গরিব দুঃখিনী কাঙ্গালকে দান করতে পারো বা ব্রাহ্মণকে দান করতে পারো, ফকির যারা রাস্তায় বেড়ায়, মানে এই ধরনের ব্যক্তি যাদেরকেই পাও না কেন তাদেরকেই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দান করতে পারো। যাদেরকেই পাও বলতে এখানে সবকে বলা হয়নি, যাদের আছে, যারা ভালোভাবে জীবনযাপন করছে তাদেরকে দিলে হবে না যে আমার কোনো আত্মীয়কে দেব বা আমার ভাই বোনকে দেব, সেটা তাদের ক্ষমতা আছে, তারা একটা ছেড়ে সাতটা গায়ে দিচ্ছে, তাদেরকে দিলে অতটা মানে তুমি খুশিও হতে পারবে না বা সেও পাবে এরকম একটা জিনিস। কিন্তু যাদের কিছুই নেই, যারা কষ্ট করে আছে, ঠিক এই ধরনের ব্যক্তিদেরকে দেবে। তোমরা কাউকে পাচ্ছ না, ব্রাহ্মণকে দান করবে, ব্রাহ্মণ পাচ্ছ না, তখন তোমাদের মধ্যে একটা ভালো পছন্দের কেউ কি গরিব দুঃখিনী থাকবে না, এটা তো হয় না, যে কেউ থাকবে তাদেরকে দেবে। আর এই মাসে কোনো ঠান্ডা জাতীয় জিনিস কাউকে দেবে না, যেমন ধরো আইসক্রিম জাতীয় জিনিস, যেমন ধরো কোনো পানীয় শরবত বা এই ধরনের কোনো জিনিস, ঠান্ডা কিছু দেবে না। যাকে যা দেবে একটা মিষ্টির প্যাকেট দেবে, একটা প্লেন নর্মাল যেটা জলের বোতল তোমরা দেবে, বা বাড়িতে বসিয়ে তোমরা কাউকে খাওয়াতে পারো, তোমাদের পছন্দের কাউকে বাড়িতে বসিয়ে খাওয়াতে পারো। আমি এর আগেও ভিডিওতে বলেছি, পৌষ মাসের অনেক ভিডিও আমি দিয়েছি, আমি দেখেছি এই সময় গ্রাম অঞ্চলে ধান ওঠে, তারপরে এই সময় নানান ধরনের পিঠে পুলি করার জন্য চাল তৈরি করে, চাল গুঁড়ো করে, চাল নানানভাবে তারা রোদে শুকায় বা অনেক কিছু করে তারা চালের গুঁড়ো করে। সেই জিনিসগুলো কি করবে, সেই জিনিসগুলো ধান বলো, চাল বলো, চালের গুঁড়ো বলো, এগুলো কিন্তু খোলা জায়গায় রাখবে না, একদম খোলা জায়গায় খুলে রাখবে না। যে কোনো একটা মানে কি বলবো, একটা পার্সোনাল জায়গায়, মানে ঘেরা জায়গায় পাত্রের মধ্যে রেখে দেবে বা ঢাকা দিয়ে রেখে দেবে। এই লক্ষ্মী মাসে রাত্রে কোনো জিনিস খোলা রাখবে না। সবচেয়ে বড় কথা, ঝাঁটা, বারুন, কুলো, ডালা, এই ধরনের জিনিসগুলো তোমরা ফাঁকা আকাশের নিচে, উঠানে বা এই ধরনের জায়গায় ফেলে রাখবে না। যে কোনো একটা ছাউনির মধ্যে ঝাঁটা হোক, বারুন হোক, যাই হোক তোমরা রেখে দেবে। আর ধারালো কোনো জিনিস যেমন কাটারি বলো, তারপরে চাকু ছুরি বলো, এগুলোও কিন্তু এলোমেলোভাবে খোলা জায়গায় রাখবে না তোমরা। এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সুন্দর জায়গায় রেখে দেবে। অনেক মায়েদের ছাদের দিকে আমি তাকিয়ে অনেক জায়গায় গিয়ে দেখেছি, গরমের সময়, গ্রীষ্মের সময়, গরমের সময় না মায়েরা ছাদে জামা কাপড় মেলতে দিয়ে আর তোলে না, রাত্রে থেকে যায়, পরের দিন সকালে তোলে। এই ভুলটা কিন্তু কোনো মাসেই করাটা ঠিক নয় কখনো। কারণ কেন বলছি, রাত্রেও আমাদের অসংখ্য পাখি উড়ে বেড়ায়, সেই সমস্ত বিষাক্ত পাখির মানে পাখি বিষাক্ত থাকে না, পাখির পা, তারা যেখানে বসে হয়তো সেই পায়ের মধ্যে নানান ধরনের নোংরা বা বিষাক্ত লেগে থাকে, সেইগুলো যদি জামা কাপড়ে বসে রাত্রে, তোমরা তো দেখতে পাবে না, সেই জামা কাপড় পরলে কিন্তু হয়তো স্কিনে এমন প্রবলেম দেখা দেবে, এমন ঘা ফুট হয়ে যাবে, সারতেই চাইবে না। এই জন্য তুলে রাখা অবশ্যই দরকার। এই পৌষ মাসে তো কোনো কিছু ছাদের মধ্যে ফেলে রাখবে না, সুন্দরভাবে তোমরা রেখে দেবে। আর কোনো খালি পাত্র ছাদে বলো, তোমাদের বাথরুমে বলো, তোমাদের রান্নাঘরে বলো, তোমাদের দরজায় জানলায়, যেখানেই বলো, খালি পাত্র রাখবে না। হয় উল্টিয়ে রাখবে আর না হয় জল ভরে রেখে দেবে। এক বালতি জল ভরতে হবে সেটা কোনো মানে নেই, যেটুকুই জল রাখো পাত্রটা যেন খালি না থাকে। বোঝা গেল? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আর এই পৌষ মাসের পূর্ণিমা যে কি মহিমা, সেই পূর্ণিমার ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসছি, তোমরা দেখবে অবশ্যই। খুব ভালো থেকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।